9 তারিখে আমাদের বগুড়া সদর উপনির্বাচন ছেড়ে দিয়ে মনোনীত করেছে। তো তাকে যদি আমরা নির্বাচিত করে এমপি হিসেবে সংসদে পাঠাতে পারি, যেটা আমরা বগুড়ার দাবি। আপনি রাস্তাঘাট বলেন, আমরা কিন্তু বাসাবাড়ির কাছে বলতে পারবো, আপনিও যেতে পারবেন। অবশ্যই আপনি 9 তারিখে ফ্যামিলি সহ আপনি যাবেন, বাসায় সালাম দেবেন। আর আগামী তাদের জন্য আমাদের বগুড়ার জন্য অনেক তারেক রহমান, যেটা আপনারা বিপুল ভোটে 12 তারিখে ভোটে বিজয়ী করছেন, তো দুইটাতে উনি একটা আমাদের সদরে, এটা বাসাবাইকে উনি মনোনীত করে ছেড়ে দিয়েছে। বাসাবাই আমাদের বগুড়ার অনেক জনপ্রিয় এবং ওনার পুরো মেয়র ছিলেন সাবেক। তাহলে ওনার যদি আমরা এই এমপি হিসেবে করতে পারি, আমার তো মনে হয় যে সামনে যে আমাদের বগুড়াবাসীর যে আশা আকাঙ্ক্ষা, এটা পূরণ হবে। আপনারা অবশ্যই বাসাবাইকে 9 তারিখে কিন্তু অবশ্যই ফ্যামিলির সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। ফ্যামিলি তো আমার ছোটই, আমি আর আমার ছেলে। যাবে না, ঝোপকারি কেন্দ্র না, আপনি অবশ্যই যাবেন এবং আপনার আশেপাশে একটু আপনার শরীর ভালো আছে, আজকে বাসায় সালাম দেবেন। আমাদের জন্য অনেক উন্নয়ন, সেটা মনে করেন যে আমরা আগামীতে বগুড়া উনি সাবেক সফল মেয়র ছিলেন এবং কাজও করছেন। আর বাসাবাইয়ের অনেক গুণ, উনি একটা নোট করে নেয় ডায়েরি, আছে বিভিন্ন এলাকার যে সমস্যা, এই নোট করে নিয়ে উনি এই কারণে আমরা তাকে যদি ভোট দিয়ে তুলতে পারি এমপি হিসেবে পাঠাতে দেবেন, তাহলে আপনার মনে করেন যে আগামীতে বগুড়ার উন্নয়নের জন্য আর চিন্তা অবশ্যই দেবেন।